This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সম্প্রতি আরও একটা ঘটনা বেশ কিছু প্রশ্নের উদ্রেক করেছে। আমরা সেই খবরে এবার চোখ রাখবো। সুতন্দ্রার মৃত্যু আপনারা জানেন কিভাবে মারা গিয়েছে সুতন্দ্রা, কার অ্যাক্সিডেন্ট, গাড়ি দুর্ঘটনা। অবশেষে সুতন্দ্রার মৃত্যুতে মূল অভিযুক্ত যে বাবলু যাদব তাকে আটক করা হয়েছে। বর্ধমান থেকে বাবলুকে পুলিশ পাকড়াও করেছে। ঘটনার রাতে সাদা যে এসইউভি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল, সেই গাড়ি সাদা এসইউভি গাড়িটি বাবলুই চালাচ্ছিলেন। বাবলুকে পুলিশ আটক করেছে। খুব স্বাভাবিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জেরায় হয়তো জানতে পারা যাবে যে কি ঘটেছিল। সুতন্দ্রার মা কি বলছেন আমরা শোনাবো আপনাদের। আপনার কাছে কোটি টাকার ক্যামেরা আছে, ঠিক আছে, আপনি ক্যামেরাটা নিয়ে রাত্রিবেলা কোথাও যাচ্ছেন, আপনাকে পিছন থেকে কোনো গাড়ি এসেছে, কোটি টাকার ক্যামেরাটা আপনার নেবে, আপনি কি করবেন? দাঁড়িয়ে থেকে কোটি টাকার ক্যামেরাটা দিয়ে দেবেন তার হাতে? না, আপনি কি করবেন? সেই গাড়িটা যতবার আপনার সামনে আসবে আপনি ততবার চাইবেন গাড়িটাকে আমি ওভারটেক করে বেরিয়ে যাব, চাইবেন তো? যেখানে সিসিটিভি ফুটেজ বার করছে পুলিশ, সেখানে নিশ্চয়ই সিসিটিভি ফুটেজটা মনিটরিং চলে। এই তো নয় যে সিসিটিভিটা চলেই যাচ্ছে, সেখানে লোক নেই জন্যেই। এটা তো ফুটেজটা মনিটরিং হয়, সেই মনিটরিংয়ে দেখে তারা কেন তৎপর হলেন না? তদন্ত যেভাবে চলছে তাতে কি আপনি খুশি? মানে আমি এখনো পর্যন্ত আস্থা রেখেছি, দেখা যাক কতদূর কি আস্থা রাখতে পারি। আমার তো বিচার পাওয়াটা তো আমার অধিকার। গত 24 তারিখ প্রেস কনফারেন্স করে পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হয়েছিল একবার সেটা এবার আপনাদের শোনাবো। ইভ টিজিং এর কোনো ঘটনা এখানে নেই। এখানে পিওর একটা দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল। সিসিটিভি ফুটেজগুলো আছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি, যাদের বাড়ি এখানে পানাগড় রাইস মিল মোড়ে আছে, ওরা এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং যে মৃতার গাড়ি সেটা ওনার পিছে পিছে আসছে এবং পানাগড় রাইস মিল মোড়ে এসে ওই গাড়িটা যখন একটা গলির মধ্যে এন্টার করে যায় ক্রিটা গাড়ি, এবং মৃতার গাড়ি ওর পিছে পিছে এন্টার করতে পারেনি, ওখানে সামনে একটা পয়েন্টে গিয়ে পাল্টি খেয়ে যায়। অভিযোগ শ্রমিকদের সঙ্গে তিনি প্রতারণা করেছেন, আর এই অভিযোগে মালদার মানিকচকে তৃণমূল কংগ্রেস কর্মীকে কান ধরে ওঠবোস করানো হলো। বিড়ি শ্রমিকদের সরকারি কার্ড পাইয়ে দেওয়ার নামে মোটা টাকার প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে। আর কি কি অভিযোগ সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। যখন রাজ্যে এই কার্ড সরকার থেকে যখন রাজ্যে বেশ, তাকে ঘিরে ধরে তাদের অভিযোগ জানাচ্ছেন এবং কান ধরে ওঠবোসও করাচ্ছেন। আর কি কি অভিযোগ আমি একবার জানবো। আমার সহকর্মী শুভতোষ রয়েছেন। শুভতোষ। হ্যাঁ শুভজিৎ, দেখো মালদা জেলা জুড়ে বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখা গেছে যে একটা র্যাকেট কাজ করছে, একটা চক্র, এবং তারা প্রতারণা করছে বিড়ি শ্রমিকদের। কিভাবে? যে তাদেরকে একটা সরকারি ভাবে কার্ড পাইয়ে দেওয়া, যেমন অন্যান্য ক্ষেত্রে জব কার্ড পাওয়ানোর মতো ব্যাপার থাকে, সেই রকম ভাবে ভুল বোঝানো হচ্ছে যে কার্ডের কোনো অস্তিত্বই নেই সরকারি ভাবে, সেই রকম ভাবে কার্ড করিয়ে দেওয়ার নামে তাদের কাছ থেকে মোটা টাকা নিচ্ছে। কিন্তু যে কান ধরে তিনি উঠবোস করছেন, আমি অনলাইনে জানতে চাই, খুব বেশি সময় হাতে নেই, যে তিনি কি স্বীকার করে নিয়েছেন তার বিরুদ্ধে যে অভিযোগ? স্বীকার করে কি কান ধরে উঠবোস করলেন? একদমই তাই, তিনি স্বীকার করে নিয়েছেন। ইনি তৃণমূল কর্মী, বাড়ি মানিকচকে, এবং নূরপুরের ঘটনা এটা। মানিকচকের নূরপুরে সেখানে বিড়ি শ্রমিকদের কাছ থেকে ঠিক সেইভাবে কার্ড করিয়ে দেওয়ার নামে তাদের কাছ থেকে টাকা তুলছিল। ওইখানে কয়েকজন ব্যক্তি, একজন সিটু নেতাও ছিলেন সেখানকার লোকাল, তিনি যেহেতু সিআইটিইউ এর। বুঝতে পেরেছি, ধন্যবাদ শুভতোষ, ধন্যবাদ। তারা কি বলছেন আমি তাদের মুখ থেকে একবার শুনি, দর্শকদেরও শোনাই। কার্ড করা আছে বাড়িতে, আমি বললাম যে কার্ড আছে, বলছে কার্ডটা নিয়ে আসো। আমি বললাম কার্ড নিয়ে আসবো, আপনি কি নেবেন? বলছে এখন জেরক্স দাও আর বিল কার্ড দাও আর 360 টাকা করে দাও। বলেছিল কি বিল কার্ডে 6,000 টাকা ঢুকবে, 6,000 টাকা ঢুকবে,
এটা মাসে না ওটা মাসের কথা বলে যে এটা মাসে 6,000 টাকা ঢুকবে। আপনি টাকা ফেরত পেলেন? কত টাকা দিয়েছিলেন? আমি 360 টাকা দিয়েছিলাম। 360 টাকা। টাকা ফেরত পেয়েছেন? পেয়ে গেছেন। সতর্ক থাকবেন, রাজ্য সরকার বিড়ির কার্ড বন্ধ করে রেখেছে। কোনো রকমের বিড়ির কার্ড না রিনিউয়াল হয়, না নতুন করে বিড়ির কার্ড প্রদান করা হয়। সতর্ক থাকবেন, কেউ বিড়ির কার্ডের নামে কোথাও কেউ টাকা দেবেন না।